আপনি একজন জুনিয়র গ্রাফিক ডিজাইনার হিসেবে আপনার প্রথম চাকরির জন্য আবেদন করতে প্রস্তুত, কিন্তু প্রতিযোগিতাটি কঠিন, তাই না? ঠিক আছে, আপনার রেজিউমি একটি দীর্ঘস্থায়ী চাপ তৈরি করা প্রথম হাতিয়ার, এবং এটি অবশ্যই পয়েন্টে থাকতে হবে। একজন জুনিয়র গ্রাফিক ডিজাইনারের জন্য চাকরির জয়ী রেজিউমি কেমন হওয়া উচিত তা আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার ওয়ান, পরিষ্কার ভিজুয়াল লেআউট। পরিষ্কার ডিজাইন উপাদান, এলিমেন্ট, আইকন এবং সেক্টর সহ একটি সুসংগঠিত রেজুমি লেআউট ভিজুয়াল। প্রথম জিনিস, আপনাকে রেজুমি রেজুমি পরিষ্কার এবং দৃশ্যত আকর্ষণীয় হওয়া উচিত। আপনি একজন ডিজাইনার, সর্বোপরি একটি সাধারণ কিন্তু প্রফেশনাল চেহারা তৈরি করতে ডিজাইন স্কিল ব্যবহার করুন। এটিকে অত্যাধিক এলিমেন্টের সাথে ওভারলোড করা এড়িয়ে চলুন। এটি পড়তে এবং নেভিগেট করা সহজ করুন। পরিষ্কার টাইটেল ব্যবহার করুন এবং এক বা দুইটি পয়েন্টের ধরনে লেগে থাকুন। একটি সামঞ্জস্যপূর্ণ কালার স্কিম রাখুন, বিশেষত নিরপেক্ষ টোন। এটি আপনার ডিজাইনের সেন্স দেখানোর প্রথম সুযোগ। নাম্বার দুই, সেক্টর থাকতে হবে। প্রতিটি রেজুমি সেক্টর, ক্লোজ আপ, ভিজুয়াল, যোগাযোগের তথ্য, উদ্দেশ্য, স্কিল, অভিজ্ঞতা, পোর্টফোলিও লিঙ্ক। চলুন আপনার রেজুমি থাকা আবশ্যকীয় সেক্টরগুলি দেখে নেওয়া যাক। তার আগে বলে নেই, আপনি যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে 500 সাবস্ক্রাইবার তাড়াতাড়ি করে ফেলুন। আর চলুন ভিডিওটি শুরু করি। যোগাযোগের তথ্য নিশ্চিত করুন যে আপনার নাম, ফোন নাম্বার, ইমেল এবং আপনার পোর্টফোলিও সোশ্যাল মিডিয়া প্রোফাইল লিঙ্কগুলি সবার উপরে রয়েছে। খুঁজে পাওয়া সহজ, দেখতে পরিষ্কার। একটি সংক্ষিপ্ত কিন্তু কার্যকর ক্যারিয়ারের উদ্দেশ্যে তৈরি করুন। আপনি কোনো জুনিয়র গ্রাফিক ডিজাইনার হতে চান এবং কীভাবে আপনার স্কিল কোম্পানিকে উপকৃত করতে পারে তা ব্যাখ্যা করা উচিত। ব্র্যান্ডিংয়ে অভিজ্ঞতা সহ উৎসাহী জুনিয়র ডিজাইনার, উদ্ভাবনী ডিজাইনের সম্ভাব্য সাধারণ সরবরাহ করার জন্য একটি ক্রিয়েটিভ টিমে আপনার দক্ষতা অর্জন করতে চান। স্কিল, আপনার প্রতিযোগিতা এবং নরম সফট স্কিল তালিকা, অ্যাডোব ক্রিয়েটিভ স্যুট, ফিগমা, স্কেচের মতো ডিজাইন সফটওয়্যারের স্কিল গুরুত্বপূর্ণ। যোগাযোগের সময় টাইম ম্যানেজমেন্ট সহযোগিতা বলে যাবেন না। অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, ফিগমা, আফটার এফেক্ট এর জন্য আইকন সহ স্কিলের তালিকা করুন। ও এক্সপিরিয়েন্স, আপনার যদি অনেক প্রফেশনাল এক্সপিরিয়েন্স না থাকে তবে চিন্তা করবেন না। ইন্টার্নশিপ, ফ্রিল্যান্স গিগ বা এমনকি কলেজ বা প্রজেক্টগুলির অন্তর্ভুক্ত করুন। আপনি কী করেছেন এবং কীভাবে অবদান রেখেছেন সে সম্পর্কে নির্দিষ্ট থাকুন। পোর্টফোলিও লিঙ্ক, এই বিষয়ে আপনি আপনার সেরা ডিজাইন কাজ লিঙ্ক নিশ্চিত করুন। নিয়োগকর্তারা আপনার ডিজাইন, ক্রিয়েটিভিটি এবং কর্মক্ষমতা দেখতে চান। আপনি বিজনেস ডিবল বা আপনার ব্যক্তিগত ওয়েবসাইটে ব্যবহার করতে পারেন। প্রতিটি কাজের জন্য আলাদা করা, প্রতিটি কাজের জন্য একই রেজুমি ব্যবহার করার ভুল করবেন না। প্রতিটি অবস্থানের জন্য এটি সাজান। কাজের বিবরণী দেখুন এবং তারা যা করছে তা মেলানোর জন্য আপনার স্কিল এবং অভিজ্ঞতা পরিবর্তন করুন। কিওয়ার্ড ম্যাটার, মনে রাখবেন অনেক কোম্পানি রেজুমি স্ক্যান করতে আবেদনকারী ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করে। এর মানে আপনার চাকরি তালিকা থেকে প্রাসঙ্গিক কিওয়ার্ড অন্তর্ভুক্ত করতে হবে। যদি আপনি তাই ইউআই ইউএক্স ডিজাইন উল্লেখ করে তবে নিশ্চিত করুন যে আপনি আপনার রেজুমি সেই সঠিক শব্দগুলি অন্তর্ভুক্ত করেছেন। আপনার সময়, স্কিল, টাইম ম্যানেজমেন্ট এবং ব্যক্তিত্ব। আপনার প্রযুক্তিগত স্কিলের পাশাপাশি টাইম ম্যানেজমেন্ট, আপনি একজন টিমের খেলোয়াড় এবং সমস্যা সমাধানকারী। ক্রিয়েটিভিটি, টিমওয়ার্ক এবং অভিযোজনযোগ্যতার মতো আপনার সফট স্কিলগুলি হাইলাইট করুন। এই সম্পর্কে একটি সংক্ষিপ্ত বাক্য বুলেট পয়েন্টে একটি দীর্ঘপথ যেতে পারে। ছোট রাখুন, অবশেষে সংক্ষিপ্ত রাখুন। এই পেজে রেজুমি জন্য লক্ষ্য করুন
প্রতিটি শব্দ গণনা করুন এবং অপ্রয়োজনীয় বিষয়গুলি কাটুন। দ্রুত স্ক্যান করা সহজ করতে বুলেট পয়েন্ট ব্যবহার করুন। আপনার রেজুমি হলো আপনার প্রথম চাপ, তাই এটি গণনা করুন। একটি পরিষ্কার ডিজাইন, সঠিক সেক্টর উপযোগী বিষয়গুলো এবং কিছু ব্যক্তিত্বের সাথে আপনি আলাদা হয়ে উঠবেন এবং অল্প মধ্যে সময়ের মধ্যে সেই রেজুমি গ্রাফিক ডিজাইনের ভূমিকায় অবতীর্ণ হবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।